आज আমরা লেভেল জিরোর প্র্যাকটিস বুকে পেজ নাম্বার 11 থেকে অ্যাডিশন এবং সাবট্রাকশন প্র্যাকটিস করব চারটে লাইনের 1 2 3 4 চারটে লাইন বা চারটে রোয়ের। তো ছোট্ট বন্ধুরা, তোমরা পেজ নাম্বার 11টা বের করো তোমাদের লেভেল জিরোর প্র্যাকটিস বুক থেকে। এরপর তোমরা পেজ নাম্বার 11-এ টেবিল নাম্বার 1টা দেখো। তো এরপর তোমরা লক্ষ্য করো, দেখো তোমাদের পেজে এ বি সি এমনি করে প্রথম তিনটে এক্সাম্পল দেওয়া আছে এবং আগের ক্লাসগুলোতে তোমরা 1 2 3 মানে তিনটে লাইন বা তিনটে রোয়ের এক্সাম্পল প্র্যাকটিস করেছিলে। আজকের পেজ নাম্বার 11-এ তোমরা দেখো 1 2 3 4 মানে চারটে রোল বা চারটে লাইনের এক্সাম্পল তোমরা প্র্যাকটিস করবে। তো চলো প্রথম এক্সাম্পলটা দেখি। প্রথমে দেখো কত আছে 5 দেন 0 দেন 1 দেন 1। তো এইগুলোকেই যদি আমরা অ্যাবাকাশে করি, তোমরাও তোমাদের অ্যাবাকাশে করো। প্রথমে কত আছে 5, তো 5 বাই ইন্ডেক্স, দেন প্লাস 0, 0 মানে আমাদের কিছু করতে হবে না, তো আমরা কিছু করব না। তারপরে কত আছে প্লাস 1, তাহলে প্লাস 1 বাই থাম, প্লাস 1 বাই থাম। তারপরে এগেন কত আছে দেখো প্লাস 1, তো প্লাস 1 বাই থাম। তাহলে যদি তোমরা কাউন্ট করো কত হচ্ছে দেখো, বিমের সঙ্গে টাচ 5 6 7, তাহলে আমাদের অ্যান্সার কত হবে 7। তো তোমরাও তোমাদের বুকে অ্যান্সারটা লেখো 7। এরপর তোমরা আবার তোমাদের অ্যাবাকাসটা ক্লিয়ার করে নাও। তো চলো এরপর নেক্সট এক্সাম্পলে যাই। প্রথমে আছে 9 দেন -6 দেন প্লাস 0 প্লাস 5। তাহলে প্রথমে আমাদের করতে হবে 9, কোথায় করব সেন্টার ইউনিট পয়েন্টে। তোমরাও তোমাদের অ্যাবাকাশে করো 5 6 7 8 9 9। তো 9 আমাদের হয়ে গেছে। এরপরে কত -6, মানে আমাকে 6 বিটস মাইনাস করতে হবে। সো 5 6 5 6 6 বিটস আমি মাইনাস করলাম। এরপর কত আছে 0, 0 মানে আমাদের কিছু করতে হবে না। তারপর কত আছে প্লাস 5, তাহলে প্লাস 5 কিসে হবে বাই ইন্ডেক্স, প্লাস 5 বাই ইন্ডেক্স। তাহলে দেখো বিমের সঙ্গে কত টাচ আছে 5 6 7 8, তাহলে অ্যান্সার কত 8। তোমরাও তোমাদের বুকে লেখো অ্যান্সার ইজ 8। এরপর এগেন তোমরা তোমাদের অ্যাবাকাসটা ক্লিয়ার করে নাও। তারপর নেক্সট এক্সাম্পলে চলে যাই। 4 0 -3 6, তাহলে প্রথমে আমাদের করতে হবে 4 সেন্টার ইউনিট পয়েন্ট। তোমরাও তোমাদের অ্যাবাকাসে চলে যাও সেন্টার ইউনিট পয়েন্টে, 4 করো 4 বাই থাম, 1 2 3 4 4 বাই থাম, দেন 0, 0 মানে আমাদের কিছু করতে হবে না। তারপর কত আছে -3, সো -3 1 2 3 বাই ইন্ডেক্স, মাইনাস করতে হবে মানে বিম থেকে আমাদের নিচে করতে হবে, মাইনাস বাই ইন্ডেক্স, মাইনাস কত -3, তাহলে 1 2 3 -3 বাই ইন্ডেক্স। তারপরে দেখো কত আছে প্লাস 6, মানে আমাকে আরও 6 বিটস অ্যাড করতে হবে, তাহলে 5 দেন 6। তাহলে দেখো আমার বিমের সঙ্গে কত টাচ আছে 5 6 7, সো অ্যান্সার ইজ 7। তোমরাও তোমাদের বুকে লেখো অ্যান্সার ইজ 7। এরপর তোমরা যেমন এই তিনটে এক্সাম্পল আমার সাথে প্র্যাকটিস করলে, ঠিক সেইভাবে তোমরা ওই টেবিলের বাকি যে এক্সাম্পলগুলো আছে সেগুলো তোমরা নিজেরাই করতে পারবে। তাহলে ভিডিওটা কিছুক্ষণের জন্য পজ করো, পজ করার পরে তোমরা বাকি এক্সাম্পলগুলো করে ফেলো। যখন তোমাদের কমপ্লিট হয়ে যাবে তখন আবার তোমরা ভিডিওটা অন করবে নেক্সট টেবিলটা প্র্যাকটিস করার জন্য। এরপর তোমরা পেজ নাম্বার 11-এ টেবিল 2টা দেখো। তো চলো প্রথম এক্সাম্পলটা দেখি। প্রথমে দেখো কত আছে 5 দেন 0 দেন 1 দেন 1। তো এইগুলোকেই যদি আমরা অ্যাবাকাশে করি, তোমরাও তোমাদের অ্যাবাকাশে করো। প্রথমে কত আছে 5, তো 5 বাই
ইন্ডেক্স, দেন প্লাস 0, 0 মানে আমাদের কিছু করতে হবে না, তো আমরা কিছু করব না। তারপরে কত আছে প্লাস 1, তাহলে প্লাস 1 বাই থাম, প্লাস 1 বাই থাম। তারপরে এগেন কত আছে দেখো প্লাস 1, তো প্লাস 1 বাই থাম। তাহলে যদি তোমরা কাউন্ট করো কত হচ্ছে দেখো বিমের সঙ্গে টাচ 5 6 7, তাহলে আমাদের অ্যান্সার কত হবে 7। তো তোমরাও তোমাদের বুকে অ্যান্সারটা লেখো 7। এরপর তোমরা আবার তোমাদের অ্যাবাকাসটা ক্লিয়ার করে নাও। তো চলো এরপর নেক্সট এক্সাম্পলে যাই। প্রথমে আছে 9, দেন -6, দেন প্লাস 0 প্লাস 5। তাহলে প্রথমে আমাদের করতে হবে 9, কোথায় করব সেন্টার ইউনিট পয়েন্টে। তোমরাও তোমাদের অ্যাবাকাসে করো 5 6 7 8 9, 9। তো 9 আমাদের হয়ে গেছে। এরপরে কত -6, মানে আমাকে 6 বিটস মাইনাস করতে হবে। সো 5 6 5 6 6 বিটস আমি মাইনাস করলাম। এরপর কত আছে 0, 0 মানে আমাদের কিছু করতে হবে না। তারপর কত আছে প্লাস 5, তাহলে প্লাস 5 কিসে হবে বাই ইন্ডেক্স, প্লাস 5 বাই ইন্ডেক্স। তাহলে দেখো বিমের সঙ্গে কত টাচ আছে 5 6 7 8, তাহলে অ্যান্সার কত 8। তোমরাও তোমাদের বুকে লেখো অ্যান্সার ইজ 8। এরপর এগেন তোমরা তোমাদের অ্যাবাকাসটা ক্লিয়ার করে নাও। তারপর নেক্সট এক্সাম্পলে চলে যাই। 4 0 -3 6, তাহলে প্রথমে আমাদের করতে হবে 4 সেন্টার ইউনিট পয়েন্ট। তোমরাও তোমাদের অ্যাবাকাসে চলে যাও সেন্টার ইউনিট পয়েন্টে, 4 করো 4 বাই থাম, 1 2 3 4, 4 বাই থাম। দেন 0, 0 মানে আমাদের কিছু করতে হবে না। তারপর কত আছে -3, সো -3 1 2 3 বাই ইন্ডেক্স, মাইনাস করতে হবে মানে বিম থেকে আমাদের নিচে করতে হবে, মাইনাস বাই ইন্ডেক্স, মাইনাস কত -3, তাহলে 1 2 3 -3 বাই ইন্ডেক্স। তারপরে দেখো কত আছে প্লাস 6, মানে আমাকে আরও 6 বিটস অ্যাড করতে হবে, তাহলে 5 দেন 6। তাহলে দেখো আমার বিমের সঙ্গে কত টাচ আছে 5 6 7, সো অ্যান্সার ইজ 7। তোমরাও তোমাদের বুকে লেখো অ্যান্সার ইজ 7। এরপর তোমরা পেজ নাম্বার 11-এ টেবিল 3টা দেখো। তো চলো প্রথম এক্সাম্পলটা দেখি। প্রথমে দেখো কত আছে 5, দেন 0, দেন 1, দেন 1। তো এইগুলোকেই যদি আমরা অ্যাবাকাসে করি, তোমরাও তোমাদের অ্যাবাকাসে করো। প্রথমে কত আছে 5, তো 5 বাই ইন্ডেক্স, দেন প্লাস 0, 0 মানে আমাদের কিছু করতে হবে না, তো আমরা কিছু করব না। তারপরে কত আছে প্লাস 1, তাহলে প্লাস 1 বাই থাম, প্লাস 1 বাই থাম। তারপরে এগেন কত আছে দেখো প্লাস 1, তো প্লাস 1 বাই থাম। তাহলে যদি তোমরা কাউন্ট করো কত হচ্ছে দেখো বিমের সঙ্গে টাচ 5 6 7, তাহলে আমাদের অ্যান্সার কত হবে 7। তো তোমরাও তোমাদের বুকে অ্যান্সারটা লেখো 7। এরপর তোমরা আবার তোমাদের অ্যাবাকাসটা ক্লিয়ার করে নাও। তো চলো এরপর নেক্সট এক্সাম্পলে যাই। প্রথমে আছে 9, দেন -6, দেন প্লাস 0 প্লাস 5। তাহলে প্রথমে আমাদের করতে হবে 9, কোথায় করব সেন্টার ইউনিট পয়েন্টে। তোমরাও তোমাদের অ্যাবাকাসে করো 5 6 7 8 9, 9। তো 9 আমাদের হয়ে গেছে। এরপরে কত -6, মানে আমাকে 6 বিটস মাইনাস করতে হবে। সো 5 6 5 6
6 বিটস আমি মাইনাস করলাম। এরপর কত আছে 0, 0 মানে আমাদের কিছু করতে হবে না। তারপর কত আছে +5, তাহলে +5 কিসে হবে বাই ইন্ডেক্স, +5 বাই ইন্ডেক্স। তাহলে দেখো বিমের সঙ্গে কত টাচ আছে 5 6 7 8, তাহলে অ্যান্সার কত 8। তোমরাও তোমাদের বুকে লেখো অ্যান্সার ইজ 8। এরপর এগেন তোমরা তোমাদের অ্যাবাকাসটা ক্লিয়ার করে নাও। তারপর নেক্সট এক্সাম্পলে চলে যাই। 4 0 -3 6, তাহলে প্রথমে আমাদের করতে হবে 4 সেন্টার ইউনিট পয়েন্ট। তোমরাও তোমাদের অ্যাবাকাসে চলে যাও সেন্টার ইউনিট পয়েন্টে, 4 করো 4 বাই থাম, 1 2 3 4, 4 বাই থাম। দেন 0, 0 মানে আমাদের কিছু করতে হবে না। তারপর কত আছে -3, সো -3 1 2 3 বাই ইন্ডেক্স, মাইনাস করতে হবে মানে বিম থেকে আমাদের নিচে করতে হবে, মাইনাস বাই ইন্ডেক্স, মাইনাস কত -3, তাহলে 1 2 3 -3 বাই ইন্ডেক্স। তারপরে দেখো কত আছে +6, মানে আমাকে আরও 6 বিটস অ্যাড করতে হবে, তাহলে 5 দেন 6। তাহলে দেখো আমার বিমের সঙ্গে কত টাচ আছে 5 6 7, সো অ্যান্সার ইজ 7। তোমরাও তোমাদের বুকে লেখো অ্যান্সার ইজ 7। ওকে, এরপর যদি তোমাদের এই 3টে টেবিল কমপ্লিট হয়ে গেছে, এরপর তোমাদের কি করতে হবে, তোমাদের সামনে বাবা মা বা যেই গার্জেন আছেন তাকে বলো যে তোমরা যে কমপ্লিট করেছো যে শিটটা, সেই শিটটাকে একদম দেখো বুকের পিছনে একটা অ্যান্সার শিট আছে, সেই অ্যান্সার শিট ধরে একটু যাতে চেক করা যায়। সবশেষে তোমরা কি করবে, তোমরা আবার ফ্রন্ট পেজে চলে যাবে, তারপর আজকের ক্লাসটা কমপ্লিট হয়ে গেলে আজকের ক্লাসটাকে চেক করে দিও এবং আজকের ডেটটা দিয়ে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং যতটা পারেন ভিডিওটা শেয়ার করুন যাতে অন্যরাও এই ভিডিওটা থেকে হেল্প পেতে পারে। নেক্সট বা অন্য ভিডিওগুলোর জন্য ডেসক্রিপশন চেক করুন।